হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্তরা। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়াই ভেন্ডির একটি ইউনিক রেসিপি, যার জন্য আমি নিয়েছি কয়েকটা কাঁচা ঝাল, কয়েকটা কাজু বাদাম ও 2 চামচ মতো কালো সর্ষে। এগুলো আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখছি, কারণ এগুলো ভিজিয়ে রাখলে ব্লেন্ডারে পেস্ট করা খুব ভালো হয়। তারপর আমি দেখতে পাচ্ছ আগে থেকেই ভেন্ডিগুলো ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নিয়েছি। অবশ্যই ভেন্ডিগুলো কাটার আগে ধুতে হবে। এবার আমি ভেন্ডিগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়েছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ ও কিছুটা কাশ্মীরি ঝাল কালার করার জন্য, এবং নিয়ে নেব 2 চামচ মতো বেসন। বেসনটা দেওয়ার কারণ হলো বেসনটায় ভেন্ডিটাকে ক্রিস্পি করবে। এবার হালকা পরিমাণের জল দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে যেন প্রত্যেকটা ভেন্ডির গায়ে লবণ, হলুদ, ঝাল ও বেসন ভালোভাবে লেগে থাকে। আমার অলরেডি ভেন্ডিগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে ম্যারিনেট করতে হবে যাতে ভেন্ডির গায়ে বেসন ভালোভাবে লেগে থাকে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য, কারণ তেলটা যদি গরম না হয় তাহলে ভেন্ডি কড়াইয়ে লেগে যাবে। তাই তেল গরম হলেই ভেন্ডিগুলো দিতে হবে। এবার আমি ভেন্ডিগুলো একে একে ভালোভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। ভেন্ডি যদি বেশি পরিমাণে হয় তাহলে দুবার করে ভেজে নেবে, কারণ একেবারে দিলে সব গলে যাবে। তাই অল্প অল্প ভাবে ভেজে নিতে হবে। আমার অল্প পরিমাণে ভেন্ডি বলে আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এইভাবে ভালোভাবে ফ্রাই করতে হবে যেন পুড়ে না যায়। আর খেয়াল রাখতে হবে ভেন্ডিগুলো যেন সবুজই থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভেন্ডিগুলো একে একে সব তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাজু বাদাম, কালো সর্ষে ও কাঁচা ঝালের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ ও একটু ঝালের গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়। এবার দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে, এই যে কালো জিরেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখনকার টমেটো ভালোভাবে সিদ্ধ হতে চায় না, তাই খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে গলিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, এবার টমেটোটাকে সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এতে বেশি জলের দরকার নেই। ভেন্ডিগুলো আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের এটাকে একটু বাড়িয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো
একটু মিষ্টি ভাবটা করার জন্য একটু চিনি দিয়ে দিলাম, একটু ঘি, আর 5 মিনিট মতো জাল দিলেই হয়ে যাবে আমার ভেন্ডির সুন্দর একটা ইউনিক রেসিপি। এই যে তোমরা দেখতে পাচ্ছ কালারটা কেমন হয়েছে, গ্রেভিটা কেমন হয়েছে। রেডি আমার ভেন্ডির ইউনিক একটা রেসিপি। তোমরা বাড়িতে বানিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো। বাই।